মা মোচাটা কি করবে আজকে? আজকে মোচাটা একটা রেসিপি করব, দেখবি। এই মোচার মাথাটা কেটে এটা ফেলে দিচ্ছি। আর মোচাটা একটু গরম জলে, আমি আগে গরম জল বসিয়ে রেখেছিলাম, তো মোচাটা দিয়ে দিচ্ছি গরম জলে। তার সঙ্গে একটু নুনও দেবো মোচাটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো বেসন দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হিং, পরিমাণ মতো নুন মিলে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো। একটু গরম মশলা, একটু সর্ষের তেল, দেখো ভালো করে মিশে গেছে। আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। এটার মধ্যে একটু সোডা দিয়ে দিলাম। সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা, যে সিদ্ধ করে রেখেছিলাম, এখন রিং পিসের মতো আমি কেটে নেব। সব কেটে নিচ্ছি করে। দেখো আমি কেটে নিয়েছি সব, ঠিক আছে, রিং পিসের মতো সব কেটে নিয়েছি। এবারে বেসনের মধ্যে ডুবিয়ে, যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারের মধ্যে সব ডুবিয়ে ডুবিয়ে সব ভেজে নেব। এরকম ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। এটাও দিয়ে দিচ্ছি। এর পরপর আমি সব এভাবে ভেজে নেব সব। এই যে হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এই দুটো এখনো হয়নি, একটু পরে নাও। এই দুটো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা, জিরের গুঁড়ো, জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা ছিটকেবে বলে এই জন্য একটু হলুদ দিয়েছি। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভেজে নেব, তারপরে মশলা দেবো। হিংটা তেলে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছি, পরে দিয়ে দিচ্ছি। এবং হিংটা তেলের মধ্যেই দেবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা, ওই মশলাটা ঢেলে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম।
মশলাটাকে এবার ভালো করে ভেজে নেব। মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার মোচার বড়াটা যে করে রেখেছি ওটা ঝোলে দিয়ে দিচ্ছি। তোমরা যে রসুন পেঁয়াজ খাও, তোমরা রসুন পেঁয়াজ দিয়ে খেতে পারো। তো এখন তো আমি রসুন পেঁয়াজ খাচ্ছি না, এই জন্য রসুন পেঁয়াজ দিচ্ছি না। তোমরা রসুন পেঁয়াজ দিতে পারো। এবার একটু ঢেকে দেব। দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে। এবার সামান্য একটু নিরামিষ তরকারি তো একটু ঘি না দিলে ভালো লাগবে না। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা একটু ঝোল ঝোল রাখবে, না হলে কী হবে, শুকিয়ে যাবে। একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। আমি তো খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা একবার খাবেন, খেয়ে বলবেন। খুব খেতে ভালো হয়েছে, এত ভালো হয়েছে বলার মতো না।